বুঝতে পারছি চুরি হচ্ছে। লঙ্কা সমেত নিয়ে যাচ্ছে তো, লঙ্কা হয়ে রয়েছে মধ্যে। হ্যাঁ ভালো জায়গায় হাত ধরে। কি লঙ্কা এটা? শুকনো লঙ্কা। কি শুকনো লঙ্কা? লঙ্কা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। এখন বাজে সকাল 9টা। আর সকাল থেকে উঠে এত বাজে পরিস্থিতির মধ্যে আছি। সকাল থেকে উঠে কারেন্ট নেই, তারপর নেই জল। তো জানি না সারাদিনটা কী অবস্থা হবে। দেখতে পাচ্ছ কতটা ঘেমে আছি, সারা মুখ ফুক পুরো ঘেমে আছে, প্রচণ্ড গরম লাগছে। আর আমি এখন টোটোটার মধ্যে বসে আছি, কাকুর টোটো। তো যাই হোক, আর পাপ্পু একটু ফোন করলো, ও আসছে। তো ও আর আমি মিলে আজকে আমার পিসি বাড়িতে যাবো কিছু জিনিস আনার জন্য। তো সেই জিনিসটা তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। আর তোমরা যা যা চ্যানেল নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো ভিডিওটা এখন এখান থেকে শুরু করা যাক, আর তোমরা সঙ্গে থাকো। আর সকাল থেকে দেখো ওয়েদারটা কি অবস্থা হয়ে আছে। আর রোদ নেই, কোনো জায়গাতে দেখতে পাচ্ছ রোদ নেই, কিন্তু এমন হয়ে আছে না, মানে রোদ নেই তবু গরমটা আজকে প্রচণ্ড পড়েছে। তো চারিদিকে মানে ফ্যান ছাড়া তো আজকে থাকা যাচ্ছে না, যে আজকে এতটা গরম পড়েছে। দেখো এখানে কত রোদ থাকে এই বেলাতে, কিন্তু আজকে একটু রোদ নাই। আর এই পাখিটা দেখতে পাচ্ছ গাছে কালো কালারে বসে আছে। এই পাখিটা না আমাদের এই আম গাছটার মধ্যে বাসা দিয়েছে, ওইখানটা করে তোমার দেখতে পাবে না, যে বাসাটা কত সুন্দর। কারেন্ট নেই বলে ঘরে কিন্তু যাওয়া যাচ্ছে না, বাইরে দাঁড়িয়েছে ওই জন্য। আর বাইরে হাওয়াটা কিন্তু খুব ভালো চলছে, মাঝে মাঝে হাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা দিচ্ছে, যেহেতু এটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো ওই জন্য হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর ঘরে ঢুকলে মনে হচ্ছে হিটার চলছে, এত গরম ঘরের মধ্যে। তো ঘরে যাওয়াই যাচ্ছে না, এত বাজে অবস্থা। কতগুলো তুলছিস? 3টে তুললাম, আরেকটা তুললাম। বাবার সাথে দেখে গাছই নাই, বললো ছাগল খেয়ে গেছে প্লাস চুরি হয়ে গেছে। এইদিকে আমাদের ইয়ে গাছগুলো দেখ, পেঁয়াজগুলো তো গায়ে ভ্যানিশ হয়ে গেছে এখান থেকে। ভিডিওটা শুধু বাবাকে দেখা দিস না, বুঝতে পারবে না চুরি হচ্ছে। ওটা তুলছ না, ওটা তুলিস না। আবে সাইডগুলো নে না, এই মালগুলো নে। এটা টাটকা, এটা নে। টাটকা যেটা আছে এগুলো তো ছাগলে খেয়ে যাবে ভাই, ভালোটাই নি। কি বলিস? ভালো বাবা যদি আবার মেরামত করে যদি গাছগুলোকে রাখার চেষ্টা করে, ছোটবেলা থেকে তো বাবার এগুলো বাঁচবে। তুই নিয়ে যাচ্ছিস এগুলো? হ্যাঁ অবশ্যই। 4টা থেকে আমি 40 কিলো লঙ্কা বের করে দেবো। লঙ্কা সমেত নিয়ে যাচ্ছে তো, লঙ্কা হয়ে রয়েছে মধ্যে। হ্যাঁ ভালো জায়গায় হাত ধরে দিয়েছিস। মাটির মধ্যে জড়িয়ে নিতে হবে একটু, মানে প্লাস্টিক, এখানে প্লাস্টিক পুড়িয়ে দিয়ে থাকে না, ওই জায়গাটা প্লাস্টিক আছে না, ওই যে গাছটা পাশে প্লাস্টিক। ব্যাং রয়েছে কুয়োর মধ্যে, জল তো সাদা, এটা পিওর পিওর জল। আমি একদিন স্বপ্ন দেখেছি কুয়ো ভর্তি হয়ে গেছে এরকম। হ্যাঁ বাঁধাকপিগুলো দেখ কি অবস্থা গেছে, ন্যাড়া করে ফেলেছে পুরো। ব্যাগ ব্যাগ হবে না এখানে, ব্যাগ প্যাক কিচ্ছু নাই, যা আছে বস্তার মধ্যে ভরা আছে। এগুলো সার মাটি সব। একটু জল দিবি নাকি ভিতরে? এটা এখন কি লাগিয়ে দিলে হয়ে যাবে, এর ভিতরে ঢুকবে না তো না। একটা একটা ঢোকা, শুধু তোর বাড়িতে ঢুকিস না তো, ভাব দেখলে হ্যাঁ এইগুলো আমি খেয়াল করি নাই। আমি সেদিন দেখেছি বাঁধাকপিগুলো খেয়ে গেছে, কিন্তু ওই যে হঠাৎ করে যে এই লঙ্কা গাছ খেয়ে গেছে সেটা আমি দেখি নাই। লঙ্কা গাছগুলো কেন বলতো ভালো জাতের। কলে কি এই কলে কি জল এসছে? আসে জল এখানে, সে যা জল পড়ে কলে। এইটা খোলা আছে তো, জল পড়বে। হ্যাঁ খোলা, বন্ধ করে দিস না ওতে। এখানে এখন চালিয়ে রাখতাম, পুরো এখানে কাদা হয়ে থাকতো ওইখানে, ওই জন্য এটা বন্ধ করে রাখি। এই কি বার, রবিবার না? আজ সানডে, ছুটির দিন। তো ছুটির দিন আজকে। এটা কি, এটা কি লঙ্কা গাছ? এই যে এই যে কি লঙ্কা এটা? শুকনো লঙ্কা। কি শুকনো লঙ্কা? লঙ্কা শুকনো লঙ্কা তো গাছ হয় নাকি? লঙ্কা তো শুকালেই শুকনো লঙ্কা হয়ে যায়। শুকনো লঙ্কা তাহলে গাছের মধ্যে তো শুকনো লঙ্কা কথা। কি আজব। ওই তোর পায়ের ওইদিকে লাগাস না, ওইদিকে রোদ পড়বে না। একটা এইখানটা করে লাগা, একটা এইদিক করে লাগা। এইটা কি গাছ ছিল এই যে তোর গোড়াটা? লেবু গাছটা। কাটলি কেন? কাটি নাই, ওটা তোর মাটি তো শাবল ঢুকালে তো ঢুকে আছে, অত খুঁজিস না, অল্প খোঁজ। জল নিয়ে তো বালতি দেবো, পোর তো আগে গাছগুলোকে ঢোকা আগে, তারপরে তো জল আনা যাবে ঠিক। ব্যাস তুই এদের জীবন দান দিলি গাছগুলোর, ওই বাড়িতে মরে যেত সত্যি। কোন চারি? ওইটা আজ যা গরম পড়েছে বলা হতো না বাপরে। এইটা আপু, এই যে
চাইটা তো বেশ বড়। হ্যাঁ তো বাবাকে দেখিয়ে দিল, কিন্তু দেখালে কি হবে? আমি ওয়ার্ড ইউজ করেছি, ওই ওয়ার্ডটা ইউজ হয়েছে, এখন কি হবে? কিছু হবে না। তো ভালোই এঁচড় হয়েছে, একটা এঁচড় দে, কচি দেখে দে, দুটো পেড়ে দেয়। হ্যাঁ যেগুলো ছোট ওটো, বেশি আবার বড় দিলে বীজগুলো আবার হয়ে যাবে। কাঁচা যাচ্ছে গাছটা হালকা। তুই হলি রক্ষক, ভক্ষক না বুঝলি, ওখানে ছাগলগুলো হচ্ছে ভক্ষক। শালা খেয়ে খেয়ে যতদিন গাছ ছিল অত লাগানো, ততদিন কিন্তু ওখানে ছাগল ঢোকে নাই। এই রিসেন্টলি কটা গাছ আছে, ওই কটা গাছ খাওয়ার জন্য ছাগল ঢুকেছে পাশে বাড়ি থেকে। ছোট তো অনেকটাই। আর আছে সবেদা একটাই, দুটো কই? আর সবেদা কই? একটা দেখলাম, আর একটা দেখলাম সবেদা, কোথায় যেন দেখলাম। কিনেছিস তো 2-3 হাজার টাকা দিয়ে, তো ওইটা ঢেকে রেখে দিছিস, আবার যাতে চুরি না হয়ে যায় জন্য বেঁধে রেখেছিস তালা দিয়ে। টার্জেন নাকি? টার্জেন চেন দিয়ে চাকা বাঁধা, রাত্রে দেখিস পাতা পাতা না ওড়ে। অ্যালোভেরা গাছটা তো অনেক বড় হয়ে গেছে। অ্যালোভেরা গাছ ভালো দেখে পার একটা, এই যে এটা পার, এই যে এটা, এইটা হ্যাঁ বড় হয়ে গেছে, তাহলে ওই থেকে পার অন্যটা পার। হ্যাঁ একটাই যথেষ্ট, একটাই খাই, পরে নেওয়া যাবে। এখানে কষ্ট ঝরুক আগে ভালো মতো করে। এটা এটা ক্যারি দে, ক্যারি দিয়ে মানে মুখটা পেঁচিয়ে নি, তাহলে আর কষ্ট ঝরবে না। কে চাচ্ছে? আজকে সবজি বাজার পাপ্পুদের বাড়ি থেকে হয়ে গেল। তা আগে সবজি বাজার হলো আপু, দেয়া নেওয়া হয়ে গেল, দেয়া নেয়া। চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। চালা 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 চালা। চাবি ক্যামেরা করছি তো। হ্যাঁ আমি ক্যামেরা করছি। কোন আরে চাবি কোথায়? ব্যাগে যা, চেনটা ছিল। আরে ধর, চলো যা, আয়া আরে বাইরে যা, মেরে ধরে পে তেরে ধরে। না ওই শুনিস না, কাদায় ঢুকাবি না, কাদা আছে দিকে। তোরা খাস না এঁচড়গুলো গাছের? চিংড়ি মাছ দিয়ে? তাহলে কেন? তোর কোনো সমস্যা নেই, বড়দের সমস্যা আছে। এখন দোমারে মজারে, এখন দোমারে মজারে খাবি। আমার তো চিংড়ি মাছ ফেভারিট, কিন্তু আনি না বাবার জন্য। তোমাকে দিবি না? আজকে এতটা গরম দিয়েছে বলার মতন না। দেখো তার মধ্যে হাফাতা গেঞ্জি পরে আমি ঘুরে বেড়াচ্ছি। তো এই দেখো একে বেঁধে রেখেছে মাছ। যায় নাই মাছ, যায় নাই। দাও দাও, এক পিস দাও, খাক। খাও তো চিল্লাচ্ছে। পাপ্পুদের বাড়িতে নিয়ে আসলাম। হ্যাঁ ওই তো চলে আসছিস কেন? চলে আসছে। এই যে ছোট মাছ আর তোমার এঁচড় দিয়ে রান্না করে দিও। এই সবজি বাজার পাপুদের বাড়ি থেকে করে নিলাম। সবজি বাজার আজকে দুপুরে খাবারে আছে, এই দেখতে পাচ্ছ ভাত, উচ্ছে ভাজা, আর ওটা কী ভাজা আছে, সাথে মাও খেতে বসেছে। তো চলো আগে ফরওয়ার্ডে খাওয়া দাওয়া করি। মাছও আছে, তবে ওটা এখনও আসেনি। খেতে বসে গেছি দুপুরে খাবার, আর মা বসে গেছে সাথে। বাকি এখনো ভাই এখনো ঘরে আসেনি, বাবার খাওয়া হয়ে গেছে। বাবা খাওয়া হয়ে গেছে না মা? ব্যাস ঠিক আছে, তো এখন চলো খাওয়া দাওয়া করি। আর এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতন এইটুকুই, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো টাটা।